আকাশে বাতাসে যার নাম, যার নামের সাথে মজনু হয়ে আছেন রব, গোটা বিশ্ব পৃথিবীর মালিক। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু যা বলে তাই হয়ে যাবে। আমার বন্ধুর মনের ইশারা যদি হয় কেবলা পরিবর্তন হয়ে যাবে। আমার বন্ধু যদি চাবে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা আল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আরবের নির্বোধেরা, বোকা মানুষ বুঝতে পারে না। আল্লাহ পাক বলেন, আমার রাসূলের কথার মধ্যে থাকাই হলো ঈমানের চিহ্ন। সুবহানাল্লাহ। সাহাবাদের জীবনী না পড়লে, সেই জীবনের ঘটনা না শুনলে অন্তর বিগলিত হয় না। কত প্যাথেটিক ঘটনা, কত বিশাল ত্যাগ হইলে তা সম্ভব। আল্লাহ পাক বলেন, বান্দা উসিলা বানাইয়া দিছি, মাফ হয়ে যাবে। উসিলা বানাইয়া দিছি, মাফ হবে। উসিলার মাধ্যমে আল্লাহ পাক বিপদ মুক্তি করেন। উসিলার মাধ্যমে সব কাজ আল্লাহ পাক করেন। প্রত্যেকটা কাজের পিছনে এক একটা হিকমত রয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা বানাই দিলেন, মাপের উসিলা, ক্ষমার উসিলা। আমার রাসূলকে ভালোবাসো, মাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী যা মাথার মধ্যে অনেক বড় চুল রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীকে ডাকো। সাহাবীকে ডাকা হলো, দেখি মাথার চুল বড় হয়ে গেছে, রুমাল দিয়ে ঢাইকা রাখছে। রুমাল খুলো, এত বড় চুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চুল এত বড় কেন? এটা তো জায়েজ নাই। ওই সাহাবী বলেন, ও নবী, আপনি একদিন ভালোবেসে আমার মাথায় হাত দিছিলেন। আপনার পবিত্র হাত আমার মাথার মধ্যে লাগছিল। ওই চুলগুলো আমি কেটে কেমনে মাটিতে আমি ফেলে দিই, আমি যত্ন করে রেখে দিছি। অন্য সাহাবেরা বুঝতে পারে না, আমি কাপড় দিয়ে বাঁধা রাখি, আমার রাসূলের হাত পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেড়ে দাও, তোমার কথা বলো না। নবীর জন্য খাস ছিল, আর কারোর জন্য না। ওই লোকের জন্য এটা ছিল। এটা হলো ভালোবাসার কোনো অন্ত নাই, ভালোবাসার শেষ নাই। ভালোবাসার মহাসমুদ্রের এই পানি অবারিত, এটা শুধু চলছেই। এই গতি কোনোদিন থামবে না। এই গতির স্রোতের সাথে আপনার স্রোত যদি মিশাই দিতে পারেন, এই স্রোতধারা যেখানে ঠেকবে, যেখানে যাবে, জমা হবে, ওখানে আপনি চলে যাবেন। এটা একটা সাংঘাতিক কথা। যুগে যুগে এই ভালোবাসা, এই প্রেম, এই শ্রদ্ধা, এই আদব, এই কায়দা, এই সভ্যতা, এই ভদ্রতা শিখাইছেন যিনি মানুষ বানাইলেন, তিনি ভদ্রতা শিখাইছেন মানুষকে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাসূলকে যদি ভালো না বাসতেন, আপনি বাসতেন? আমরা বাসতাম? কত বড় ভদ্রতা, সভ্যতা, ভালোবাসার কথা আল্লাহ বলে দিচ্ছেন। হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ইমানদারেরা, আমার রাসূলের সাথে যখন কথা বলো, নিজেরা যেভাবে জোরে জোরে কথা বলো, এমনি বইল না। হতে পারে তোমাদের জীবনের আমলগুলি সব বরবাদ হয়ে যাবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কওমের
একটা নেতা নির্বাচন নিয়ে দুইজনে একটু কথা কাটাকাটি হয়, একটু তর্ক বিতর্ক হয়, কথার স্বরটা একটু জোরে হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, দুইজনের কথার স্বর উঁচু হয়ে গেল। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, এই মুমিন বান্দারা শোনো, আমার রাসূলের সামনে উঁচু স্বরে কথা বলো না। যেভাবে তোমরা নিজেরা জোরে জোরে কথা বলো, সব আমল বরবাদ হয়ে যাবে। কত বড় ভদ্রতা, সভ্যতা, রাসূলের প্রতি আদর, স্নেহ, মায়া, মমতা, কত কিছু আল্লাহ পাক করেছেন উম্মতকে শেখানোর জন্য। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সবাই নরম মনে করি, তাই না? উনি যে কঠিন কি পরিমাণ ছিল তা কি জানি অনেকে। উনি আল্লাহ রসুলের শানে সাংঘাতিক কঠিন ছিলেন। উনি খুব নরম মেজাজের ছিলেন, কিন্তু কঠিনও খুব ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কিছু লোক যাকাত প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করলো। ওমর, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর, যুদ্ধ ঘোষণা করতে হবে, কেন যাকাত দিবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়y। বাড়াবাড়ি তো চলে না, যাকাত দিবে দিবে না, না দিলে গুনাহ হবে। না না না, যুদ্ধ করতে হবে। শেষ পর্যন্ত তাদের সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত মতো তাদের সাথে তখন যুদ্ধের ঘোষণা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আমিরুল মুমিনিন, আপনি এটা কেন করলেন? শোনো, ইসলামের প্রাথমিক যুগে তারা যদি যাকাত অস্বীকার করে, যাকাত যদি না দিতে পারে, কয়দিন পরে নামাজকে অস্বীকার করবে তারা। পরে যাকাত দিতে বাধ্য করা হলো তাদেরকে। তাহলে কঠিন কি না? আল্লাহ রসুলের আইনের মধ্যে কঠিন।